নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নীলিমা রান্নাঘরে বাটা মাছের শস্য পোস্ত। আমি মাছগুলো ভালো বাজার এই লোকের কাছ থেকে নিয়ে মাছগুলো কুটে ভালো করে ধুয়ে এনেছি। আর এখানে আমি লঙ্কা আর আদাটা বেটে রেখেছি। আর ভেবেছিলাম গুঁড়ো দেবো, কিন্তু গুঁড়ো আর পাইনি দোকানে, তাই এখন শস্য আর পোস্তটা এখানে আমি পাটায় বেটে নিচ্ছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাছে মাখিয়ে নেব। আর শস্য পোস্তগুলো আমি ভালো করে বেটে নেব শিলপাটায়। আমার মিক্সারে ভালো লাগে না, তাই আমি পাটায় বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার শস্য পোস্তটা বাটা হয়ে গেছে। আমি কালো সর্ষে আর দিইনি, আমি হলুদ শস্য আর পোস্ত দিয়ে আমি এটা বেটে নিলাম শিলপাটায়। এবার আমি তুলে নেব। এই কাঁচা লঙ্কা আর আদার মধ্যে আমি এটা তুলে নেব। এবার আমার মশলা বাটা রেডি। এর মধ্যে আমি কিছু অ্যাড করব, গুঁড়ো মশলা। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। দিয়ে এবার আমি এটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এবার কড়াইটা গরম হলে আমি তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আর এক ব্যাচে এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব। একটু জিরে, সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দিয়ে এবার আমি এই সরষে পোস্তের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে লবণ দিইনি, এখন একটু অল্প করে, আগে সর্ষের মধ্যে লবণ দেওয়া ছিল, তা অল্প করে আমি লবণ দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই সর্ষে পোস্তটা থেকে একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনা নামিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। প্লিজ প্লিজ আপনারা এরকম এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখুন। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন, প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি নামিয়ে ফেলব। আমি এবার ঢেলে ফেলব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।